আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মানে খুবই খারাপ একটা খবর দিব, তা হচ্ছে আমার নিজেরই। কারণ বিগত দিনে আমি একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। যা হচ্ছে আমি জানি না এখনো পর্যন্ত আমার কি হয়েছে, বাট আমার ধারণা হয়তো বা কিছু একটা হয়েছে। তো তাই আর কি আপনাদের মাঝে একটা জিনিস আসলে শেয়ার করতে চাই। তা হচ্ছে আমি যখন কালকে হঠাৎ করে গোসল করার পরে, মানে আমি তো টিটিসিতে ট্রেনিং করতে যাই, ভাষা শিখতে যাই, তা তো আপনারা জানেন। তা আমি হচ্ছে আপনার কালকে গোসল করে এসে মানে মানে ট্রেনিং থেকে এসে তারপরে হচ্ছে আপনার বাসায় এসে গোসল করছিলাম। তো গোসল করার পরে একটা পর্যায়ে আমি লুঙ্গিটা রোদ দিতে ছাদে উঠি, ওঠার সময় তখন একটু জোর দিয়ে উঠছিলাম পায়ে। তো হঠাৎ করে আমার পায়ের মানে পায়ের মাসাল যেটা বলে, মানে পায়ের রান, হ্যাঁ, পায়ের যে রানটা এইখানে আমি দেখাই আপনাদেরকে। এই যে যে পায়ের এই যে যে জায়গাটা আছে না, এই জায়গাটা, এই যে যে জায়গাটা, এই সম্পূর্ণ এই জায়গাটা এখন হচ্ছে আমার, মানে আমি লাড়াতে পারতেছি না, নাড়াতে পারতেছি না। মানে এটা আমি মানে নাড়াতে পারতেছি না, বুঝছেন? তো মানে এটা আসলে কেন আমি বুঝতে পারতেছি না। আমি এই যে চাপ দিতেছি, আমার এই সম্পূর্ণ জায়গাটা ব্যথা করতেছে, বুঝছেন? মানে আমি আজকে ট্রেনিংও যাই নাই, আজকে শরীরটা এতটা পরিমাণ খারাপ যে ভাবার বাইরে। মানে মানে এমন একটা অবস্থা হয়েছে যে যাবার খুবই ইচ্ছা ছিল ট্রেনিং সেন্টারে, বাট হাঁটতে পারতেছি না। আমি সিঁড়িতে উঠছি খুব কষ্টে। তো মানে আমার মনে হইতেছে যে হয়তোবা মাংসে কোনো চাপ টাপ খেয়েছি, এরকম একটা কিছু। তো আজকে হচ্ছে ডক্টরের কাছে যাব সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে। যখন যাব ডাক্তারকে গিয়ে দেখাবো আর কি, আসলে কি বলে। তো এই যে যে জায়গাটা, এটা আমার মনে হয় না ততটা পরিমাণ মেজর একটা জায়গা, বাট তারপরও এইখানে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে মাংস, এখানে কোনো হাড় আছে একবারে ভিতরে, কিন্তু আমার মনে হচ্ছে মাংসটা ব্যথা। তো চাপ দিতেছি, ব্যথা করতেছে, হাঁটতে গেলেই চিলিক মেরে ওঠে। তো স্যারকে মেসেজ দিছি, তারপরে গ্রুপে জানাইছি, শাহাদাত ভাই, যারা শাহাদাত ভাই ছিল, তারপরে আপনার পিছনে একটা ভিডিওতে দেখছেন, হ্যাঁ, ফারদিন ভাই ছিল, ফারদিন ভাইকে মেসেজ দিয়ে জানাই দিছি। তো যদিও ফারদিন ভাই মনে হয় আজকে যায় নাই। তো কথা হচ্ছে যে আমি সত্যি কথা বলতে 6 মাস 6 মাস ক্লাসের ভিতরে আমি স্যারকে বলছিলাম যে স্যার আমার জন্য একটাও ছুটির দরখাস্ত আমার লেখা লাগবে না, কারণ আমি বন্ধই দিব না। কিন্তু হঠাৎ করে কালকে এমন একটা ইমার্জেন্সি একটা বিষয় হয়েছে, মানে আমি আসলে খুবই দুঃখিত। মানে আমি স্যারের কাছেও খুব দুঃখিত, ক্লাসের কাছেও দুঃখিত, আর দেখা যাচ্ছে নিজের কাছেও দুঃখিত। কারণ এখন খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো হচ্ছে, লেসনগুলো হচ্ছে। যদি এখন এগুলো যদি আসলে মিস করে যাই তাহলে সমস্যা হয়ে যায় আর কি। তো মানে খুবই খারাপ একটা অবস্থা, হ্যাঁ। আর আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথায় প্রবলেমটা আসলে, হ্যাঁ। আপনার আমার এই যে যে পায়ের পায়ের এইখানে একটা, এই যে যে রানটা আছে না, এই রান, হ্যাঁ, এই যে যে পায়ের রানটা আছে না, পায়ের রান, এই যে সম্পূর্ণ যে রানটা, হ্যাঁ, এই যে তো গিরা, এই যে যে পায়ের যে রানটা একবার এই নিচ থেকে নিচ অবধি, হ্যাঁ, এইখান থেকে একবার এই অবধি সম্পূর্ণটা হচ্ছে ব্যথা, এখন ব্যথা করতেছে। তো আমার মানে খুবই খুবই খারাপ লাগতেছে। কারণ মানে প্রথমে এরকমটা হওয়ার কথা ছিল না, তো তারপরও আসলে এরকমটা হওয়ার কারণটাকে আমি তো নিজেও আসলে জানি না। তারপরও মানে খুবই খারাপ খারাপ লাগতেছে, হ্যাঁ। আমার সাথে ছাদে জায়ান আছে, দেখেন জায়ান কি করতেছে। কি করো তুমি? হ্যাঁ, কি করো? কোথায় যাও?
কোথায় যেন যায় দেখা নেই। কি করবা? এখানে বসছো? আচ্ছা ঠিক আছে, ওকে। আর কিছু করবা না? হ্যাঁ ঠিক আছে, ওকে। তো জায়ান হচ্ছে আমার সাথে ছাদেই আছে, ছাদে বসে বসে হচ্ছে পড়তেছি, কারণ পড়াটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি। আর আমার চারিপাশটা আমি আপনাদের মাঝে তো শেয়ারই করছি, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তো মানুষ আসলে আমি মনে করি যে সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে একটা কথাই বলবো যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন। আর অনেক মানুষ আছেন যারা নামাজ পড়েন না অথচ সুস্থ থাকতে চান, তাদের জন্য আসলে আল্লাহ তাআলা আসলে কিছুই করবেন না। তা আমি আজকে ভিডিওটা বানালাম কারণ দেখা যাচ্ছে ভিডিওটা করলাম, হ্যাঁ, একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের মাঝে। আমার কাছে আসলে খুবই খারাপ লাগতেছে, যার কারণে আমি আপনার শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।